হাই বন্ধুরা, আমি মনেশ। এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। দেখো, আমরা শুরু করেছিলাম ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর অধ্যায় 5-এ যেটা রয়েছে রৈখিক সহ সমীকরণ, দুই চল বিশিষ্ট, অর্থাৎ দুই চল বিশিষ্ট রৈখিক সহ সমীকরণ। এর আগের দিন আমরা কষে দেখি 5.3-এর 4-এর দাগের 1 ও 2 এই দুটো প্রশ্ন আলোচনা করেছিলাম। আগের ক্লাসটি যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাসে আমরা 4-এর দাগের 3 ও 4 এই দুটো প্রশ্ন আলোচনা করব। তাহলে চলো এই দুটো প্রশ্ন আমরা এক এক করে দেখে নিই। দেখো, এটা হচ্ছে 3-এর প্রশ্ন। প্রথমে রয়েছে x + y = 48। তো দেখো, এটা আমাদের সাজিয়ে দেওয়া রয়েছে, তাই এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। দুইয়েরটা যেটা রয়েছে x + 4 = 5/2 × y + 4, এটা আমাদের সাজানো নেই। তো চলো প্রথমে এটাকে সাজিয়ে লিখি। তো দেখো, এটাকে আমি ডাইরেক্ট বা দিয়ে লিখছি। দেখো, এখানে যে দুইটা রয়েছে সেটা কিসে রয়েছে? ভাগে। আমি যদি সমান চিহ্নের এই দিকে নিয়ে আসি সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে গুণ। তাহলে দেখো, আমি লিখতে পারি 2 × x + 4, আর এদিকে থাকবে 5 × y + 4। এরপর দেখো, 2 দিয়ে যদি গুণ করি এটা হয়ে যাবে 2x + 8, আর এটাকে যদি 5 দিয়ে গুণ করি এটা হয়ে যাবে 5y + 20। এরপর আমাকে x এবং y একদিকে রাখতে হবে। তাহলে দেখো, এটা হচ্ছে 2x, এখানে 5y প্লাসে রয়েছে, এদিকে যদি নিয়ে আসি সেটা হয়ে যাবে -5y। সমানের এদিকে প্রথমে রয়েছে 20, এখানে রয়েছে দেখো +8, এদিকে যদি নিয়ে আসি সেটা হয়ে যাবে -8। তাহলে দেখো শেষে কি পাচ্ছি? শেষে পাচ্ছি 2x - 5y = 20 থেকে যদি 8 বাদ দিই তাহলে কত পাবো? 12। এটাই হবে আমাদের 2 নাম্বার সমীকরণ। তাহলে দেখো, এখন 1 নাম্বার সমীকরণ কি পাচ্ছি আমরা? 1 নাম্বার সমীকরণ হচ্ছে x + y = কত? 48। এটা হলো 1 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণ কত পেলাম? 2x - 5y = 12। এটা হলো 2 নাম্বার সমীকরণ। এরপর যেহেতু দেখো আমাদের y এর সহগও সেম নেই, অর্থাৎ একই নেই, সে কারণে আমাদের কি করতে হবে? এই y এর সহগকে সেম করতে হবে। সে কারণে দেখো 1 নাম্বার সমীকরণকে 5 দিয়ে এবং 2 নাম্বার সমীকরণকে 1 দিয়ে গুণ করতে হবে। দেখো, 1 নাম্বার সমীকরণকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 5x + 5y সমান, এটা হয়ে যাবে দেখো 5 × 8 = 40, 0 4 × 5 = 20, আর 4 হচ্ছে 24, 240। আর এটাকে যদি 1 দিয়ে গুণ করি অর্থাৎ সেম থাকবে, 2x - 5y = কত হবে? এটা 12। এরপর আমাকে দেখতে হবে, দেখো এখন আমাদের y এর সহগ সেম হয়ে গেছে, এখানেও হয়েছে 5, এখানে হয়েছে 5, এবং এখানে রয়েছে প্লাস আর এখানে রয়েছে মাইনাস, দুটো বিপরীত। সে কারণে দেখো 5y -5y এর সাথে কি হবে? ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে দেখো প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে এই দুটো কি হবে? যোগ হবে, অর্থাৎ এটা হবে 7x। আর এই দুটো যোগ হবে, এটা হবে 2 5 2। তো দেখো, এখান থেকে x এর ভ্যালু কত পাচ্ছি? x সমান পাচ্ছি 2 5 2/7। এটা যদি 7 দিয়ে কাটি কত পাচ্ছি? দেখো, 3 7 21, এটা হবে 42, 6 7 42। অতএব x সমান কত পাচ্ছি? x সমান পাচ্ছি 36। এরপর আমাকে x এর মান হয় 1 নাম্বার বা 2 নাম্বার সমীকরণে বসিয়ে y এর মানটা আনতে হবে। তো চলো দেখো, 1 নাম্বার থেকে 1 নম্বর থেকে 1 নম্বরে কি রয়েছে? x + y সমান রয়েছে কত? 48। এরপর আমি বা লিখছি, x এর জায়গায় আমি পুট করছি কত? 36।
তাহলে এটা হয়ে গেলো 36 প্লাস ওয়াই সমান হচ্ছে 48। বা দেখো 36 এখানে প্লাস রয়েছে, আমি যদি এদিকে নিয়ে আসি সেটা কী হবে মাইনাস, অর্থাৎ এটা হয়ে যাবে 48 মাইনাস 36। বা দেখো 48 থেকে যদি 36 বাদ দিই কত হবে 12, এটা হয়ে যাবে আমাদের ওয়াইয়ের মান। তাহলে দেখো আমরা ওয়াইয়ের মান পেলাম কত 12 এবং এক্স এর মান পেলাম 36। অতএব আমাদের এক লাইন লিখতে হবে এক্স সমান হচ্ছে কত, এক্স সমান হচ্ছে 36 ও ওয়াই সমান হচ্ছে কত 12। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো চলো উত্তরের সাথে মিলিয়ে দেখি এটা দেওয়া আছে কিনা। দেখো আমরা করছিলাম 4-এর প্রশ্নগুলো। 3 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে দেখো এক্স সমান 36 এবং ওয়াই সমান 12। আর আমাদের কি এসেছে, আমাদেরও এসেছে দেখো এক্স সমান 36 ওয়াই সমান 12, অর্থাৎ আমাদের উত্তরটা সঠিক হয়েছে। তো এভাবে তোমরা অপনয়ন পদ্ধতিতে সমীকরণগুলো সমাধান করবে। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো এটা হচ্ছে 4-এর প্রশ্ন। দেখো 4-এর প্রশ্নে দুটো সমীকরণ কিন্তু ভালোভাবে সাজিয়ে দেওয়া নেই, তো প্রথমে আমি সেটাকে সাজিয়ে লিখছি। দেখো তাহলে 1 নম্বর সমীকরণে দেখো 2 আর 3-এর লসাগু কত হবে, 2 আর 3, 2 আর 3-এর লসাগু কত হবে 6 হবে। তাহলে দেখো আমি লসাগু নিচ্ছি 6, তাহলে প্রথমটা 3 দিয়ে গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে কত 3x, আর ওয়াইকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 2y সমান হয়ে যাবে কত 8। এরপর দেখো এই যে 6 সেটা কি রয়েছে ভাগে রয়েছে, আমি যদি সমান চিহ্নের এদিকে নিয়ে আসি সেটা গুণ হয়ে যাবে, তাহলে পরের লাইন হবে কত 3x প্লাস 2y সমান হয়ে যাবে কত 6 গুণিত 8 অর্থাৎ 48। এটা এখন আমাদের 1 নম্বর সমীকরণ হয়ে যাবে। একই রকমভাবে 2 নম্বর সমীকরণটাকেও আমাকে কি করতে হবে সিম্পলিফাই করতে হবে। তাহলে দেখো এখানে রয়েছে 4, এখানে কিছু নেই মানে কি রয়েছে 1, 4 আর 1-এর লসাগু কত 4। তাহলে দেখো প্রথমে x কে 1 দিয়ে গুণ, তাহলে এটা হয়ে যাবে 5x, y কে 4 দিয়ে গুণ, তাহলে 3 4-এ কত 12, এটা হয়ে গেল 12y সমান কত আছে -3। এরপর দেখো এই 4 কি রয়েছে ভাগ রয়েছে, এটাকে যদি এদিকে নিয়ে আসি গুণ হয়ে যাবে। তো চলো তাহলে দেখো এটা কি হচ্ছে, যদি সিম্পলিফাই করি এটা হয়ে যাবে আমাদের 5x মাইনাস 12y সমান হয়ে যাবে কত 3 4-এ 12, কিন্তু এটা হয়ে যাবে -12। এটা হয়ে গেল আমাদের 2 নাম্বার সমীকরণ। এরপর আমাকে দেখতে হবে y এর সহগ সেম আছে কিনা। দেখো এখানে y এর সহগ রয়েছে 2 আর এখানে y এর সহগ রয়েছে -12, আর যেহেতু 2 এবং 12-এর মধ্যে কমন হচ্ছে 2, তাহলে আমাকে দুটোতেই y এর সহগ কত আনতে হবে, বড় কত রয়েছে 12, তাহলে 12 আনতে হবে। তাহলে দেখো 1 নাম্বার সমীকরণকে আমি যদি 6 দিয়ে গুণ করি, তাহলে দেখো এখানে 6 দুগুণে কত হবে 12 হবে, তাহলে দুটো সমীকরণে আমাদের কি হবে y এর যে সহগ সেটা সেম চলে আসবে। তাহলে দেখো নিচের যে সমীকরণ অর্থাৎ 2 নম্বর সমীকরণ তাকে 1 দিয়ে গুণ করলেই আমাদের কাজ হয়ে যাবে। তো দেখো 1 নম্বর সমীকরণকে আমি যদি 6 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 3 × 18 অর্থাৎ 18x প্লাস 6 2 হচ্ছে কত 12y, আর 48কে যদি 6 দিয়ে গুণ করি কত হচ্ছে দেখো 6 8 48, 48-এর 8 হাতে রইল 4, 4 × 24, 24 আর 4 হচ্ছে কত 28, আর নিচেরটাকে 1 দিয়ে মানে সেম থাকবে, অর্থাৎ এটা থাকবে 5x মাইনাস 12y সমান হবে কত -12। এরপর আমাকে লক্ষ্য রাখতে হবে y এর আগে কি চিহ্ন রয়েছে। দেখো এখানে রয়েছে প্লাস আর এখানে রয়েছে মাইনাস, দুটো আলাদা রয়েছে, সে কারণে +12y -12 এর সাথে ক্যান্সেল হয়ে যাবে। এবং এখানে দেখো 18 আর এখানে রয়েছে 5, 8 আর 5 13 অর্থাৎ 23, এটা হয়ে যাবে আমাদের 23x সমান কত হবে, এখানে দেখো 288 থেকে 12 বাদ দিতে হবে, মানে এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 7 আর এটা হয়ে যাবে 2।
বা এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কত পাবো, এক্স এর ভ্যালু এখান থেকে পেয়ে যাব 276/23। তো দেখো এটা যদি কাটি প্রথমে কত দিয়ে যাবে, প্রথমে 1 দিয়ে যাবে, প্রথমে কত দিয়ে যাবে 1 দিয়ে, তারপর এটা হয়ে যাবে 23। 27 থেকে যদি 23 বাদ দিই তাহলে 4 থাকবে, 4 আর 6 মানে 46, 23 দুয়ে হয়ে যাবে 46। অতএব এক্স এর মান কত পেলাম, এক্স এর মান পেয়ে গেলাম 12। এই এক্স এর মান আমাকে হয় 1 নাম্বার বা 2 নাম্বার সমীকরণে বসিয়ে ওয়াই এর মানটা বের করতে হবে। তো চলো 1 নাম্বার থেকে আমি ওয়াই এর মানটা বের করে দেখাচ্ছি। দেখো 1 নাম্বার থেকে তাহলে প্রথমে 1 নম্বর সমীকরণটা লিখতে হবে, অর্থাৎ 3x প্লাস 2y সমান কত, সমান হচ্ছে 48। এরপর বা হিসাবে লিখতে হবে 3, x এর পরিবর্তে আমি কত বসাবো এখানে 12, যেহেতু আমাদের x এর ভ্যালু পেয়েছে কত 12, প্লাস 2y সমান হচ্ছে কত 48। এরপর দেখো 3 12 কত হয়, 3 12 হয় 36, প্লাস 2y সমান কত 48। বা দেখো 2y সমান কত লিখতে পারি, এখানে রয়েছে 36 আগে প্লাস, এদিকে যদি নিয়ে আসি সেটা হয়ে যাবে -36। বা দেখো 2y সমান হয়ে যাবে 48 থেকে 36 বাদ দিলে কত হবে 12। এরপর 2 দিয়ে যদি আমি দুদিকে কেটে দিই তাহলে এটা হয়ে যাবে কত 6। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি y সমান 6। এরপর আমাকে একবার লিখে দিতে হবে, সেটাই আমি লিখে দিচ্ছি। দেখো x সমান হচ্ছে 12 ও y সমান হচ্ছে 6। তো চলো উত্তরটা মিলিয়ে দেখি এটা দেওয়া আছে কিনা। উত্তর কোথায় রয়েছে আমাদের, আগে দেখো উত্তরটা দেওয়া রয়েছে, এখানে রয়েছে দেখো 4-এর প্রশ্ন, 4-এরটা দেখো x এর মান রয়েছে 12, y এর মান রয়েছে 6, আর আমাদের কত এসেছে দেখো x এর মান 12, এখানে x এর মান 12 এবং y এর মান 6, অর্থাৎ আমাদের উত্তরটা সঠিক হয়েছে। তাহলে এভাবে আমাদের অপনয়ন পদ্ধতিতে যে কোনো সমীকরণের সমাধান করতে হবে। তাহলে আজকের ক্লাসে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।